হ্যালো এভরিওয়ান, পাহাড় থেকে তো চলে এসেছি, কিন্তু পাহাড়ের আমেজটা ঠিক এখনো যায়নি। তাই ভাবলাম ঘরে আজকে পাহাড়ের মতো মোমো বানাই, আর তার সাথে একদম ঝাল ঝাল চাটনি। মাকে অফিস থেকে ফোন করে বলে দিয়েছিলাম কয়েকটা টমেটো আর কিছু শুকনো লঙ্কা সেদ্ধ করে রাখো জল দিয়ে। তো দেখো জলটা একদম শুকিয়ে গেছিল সেদ্ধ হয়ে। আর এই অবস্থায় টমেটোর গায়ের ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো চিকেনটা মা কুচো কুচো করে রেখেছে। এবার এই কুচো করা চিকেনগুলোকে মিক্সারে দিয়ে ভালো করে একদম পেস্ট করে নিলাম। দেখো পেস্টটা ঠিক এইরকম হবে। আর তারপরে ভাবলাম টমেটোটাকেও পিউরি করে নিই। টমেটো আর শুকনো লঙ্কা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে পিউরি করে নিলাম। ভাবলাম ঝাল ঝাল চাটনিটা আগেই বানিয়ে নিই, ততক্ষণ মা ময়দাটা মাখুক। তো ময়দার মধ্যে নুন আর বেশি করে তেল দিয়ে একদম ময়ম দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। আর কড়াই ফার্স্টেই দিলাম একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। চিটকা ছিল খুব, তাই ভয় পাচ্ছিলাম। আর এর মধ্যে ওই টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর তার মধ্যে কিছুটা দিয়েছি টমেটো কেচাপ, আর একটু একটু করে নেড়ে নিচ্ছিলাম কারণ যাতে পুড়ে না যায়। আর তার মধ্যে দিয়েছি কিছুটা সয়া সস, আর তারপরে কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম কারণ শুকনো হয়ে যাচ্ছিল। তারপর দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি আর কিছুটা ভিনিগার। তোমরা লেবুর রসও ইউজ করতে পারো, টক খাওয়ানি কথা। তো দারুণ হয়েছিল কিন্তু, একদম ঝাল ঝাল সস রেডি, পুরো পাহাড়ের মতো। তারপর চিকেনের পেস্টটার মধ্যে আদা রসুন বাটা, কিছুটা সয়া সস, কিছুটা তেলও আমি দিয়েছি যাতে চিকেনটা একদম সফট হয়। আর স্বাদ মতো নুন দিয়েছি। এই যে পেঁয়াজ পাতা কিনে এনেছিলাম, মা দেখো এদিকে কাটছে। মায়ের হেল্প ছাড়া কিন্তু কিছু পসিবল না, মা সবজিগুলো কেটে দিচ্ছিল। এর মধ্যে দিলাম পেঁয়াজ পাতা কুচি, আর দিয়েছি গাজর কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। তোমরা এর মধ্যে ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচিও ইউজ করতে পারো, বাট আমি আর বেশি কিছু দিইনি। তারপর একটা কড়াই জল গরম করতে বসিয়ে দিলাম। এই দেখো মা বেলে দিচ্ছিল পাশে, আর আমি এইভাবে মোমোগুলোকে তৈরি করছিলাম। খুব সোজা একটা ইজি শেপ দিচ্ছিলাম। দেখো এইভাবে করতে পারো তোমরা, এটা খুব ইজি। আমি এর থেকে বেশি কিছু পারি না। মা একে একে বেলে দিচ্ছিল, আমি এইভাবে রেডি করছিলাম। একে একে ফুটন্ত গরম জলের মধ্যে এটাকে দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি এটাকে একটু স্যুপের মতো করব, তাই স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটুখানি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি, আর কুচিও দিতে পারো তোমরা। আর এই যে চাটনিটা রেডি করে রেখেছিলাম, 2 চামচ চাটনি এর মধ্যে দিয়ে দিলাম। যদি চাটনি না দাও তাহলে এর মধ্যে সয়া সস, টমেটো সস আর চিলি সস দিতে পারো। আর হ্যাঁ, লাস্টে একটু স্বাদ মতো চিনিও দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ পাতা কুচি বাকি ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে রেডি আমার গরম গরম স্যুপ, ঝাল ঝাল স্যুপ বলতে পারো, কারণ চাটনিটা ছিল টক আর ঝাল মিক্স, তো স্যুপটাও কিন্তু সেরকমই হবে। এইভাবে করতে কিন্তু একদম টাইম লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। দেখো বাকি যেগুলো ছিল ওগুলো একে একে ছেড়ে দিলাম, আর খুব ইজিলি রেডি হয়ে গেল। আর তারপর আমি একটা ছোট্ট জায়গায় নিয়েছি একটু পেঁয়াজ কুচি, আর তার সাথে একটু রসুন বাটা, আর এই যে চাটনিটা দিয়ে ওর মধ্যে গরম তেল দিয়ে মিক্স করে নিয়েছি চিলি অয়েল রেডি করার জন্য। চিলি অয়েলের রেসিপিটা না হলে আমি অন্যদিন আরেকদিন ভালো করে দেখিয়ে দেবো। এই দেখো নিয়ে নিয়েছি ঝোল মোমো, তার সাথে চাটনি ঝাল ঝাল যেটা বানিয়েছিলাম, আর তার সাথে চিলি অয়েল। টোটালটা নিয়ে নিয়েছি সব রকমভাবে টেস্ট করবো বলে। ফার্স্টে এতটাই গরম ছিল ধরতে পারছিলাম না, আর ভেতরে চিকেনের স্টাফিংটা তো ভর্তি, দোকানে কিন্তু এতটা দেয় না। আর খেতে এতটাই সফট আর নরম হয়েছিল, অসাধারণ লাগছে। আর স্যুপটাও দারুণ লাগছে, কিন্তু ঝাল ঝাল স্যুপ হয়েছিল। হ্যাঁ, স্যুপটা দোকানের মতো প্রপার হয়নি, কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়েছিল, ট্যাঙ্গি আর একটু ঝাল ঝাল। মোমো পেলে আমার মতো মোমো লাভারদের আর কিছু চাই না। আজকে সন্ধ্যে থেকে মোমো খেয়ে পেট ভরিয়ে দিয়েছি, অন্তত 7-8 পিস মোমো তো খেয়েছি। সুমিতকে আসার পর দিলাম। কেমন হয়েছে? হ্যাঁ, কি বলছো? এটা অ্যাকচুয়ালি ওয়াংটান হয়েছে, দোকানের মতো হয়েছে।